15 এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে 19,000-এর চোখের জল দেখতে হতো না। আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার 25 লাখি লয়ার আজকে এই ছেলে 19,000-কে পথে বসিয়েছে। আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার হিয়ারিং হয়েছে। সব স্টেক হোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। 16 বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি। আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন, আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে। আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিদাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না।